আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে দরখাস্ত লেখা যায় এসব বিষয়গুলো নিয়ে আজকে আমি তোমাদের সামনে আলোকপাত করব। তো তোমরা যারা ছুটির দরখাস্ত বা যে কোনো দরখাস্ত লিখতে পারো না, তোমরা আমার এই ভিডিওটি ফলো করলে তুমিও সুন্দরভাবে যে কোনো দরখাস্ত লিখতে পারবা। তো চলো আমরা মাইক্রোসফট ওয়ার্ডে কীভাবে ছোট দরখাস্ত লিখতে হয় সেটি শুরু করে দিই। সর্বপ্রথমে কম্পিউটার ওপেন করার পরেই ফন্ট তোমার ক্যালিব্রি হয়ে থাকবে। তোমাকে এটা সুতা নিয়মে করতে হবে। হ্যাঁ, এখানে এই তোমার মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করে হোম ট্যাবের ফন্ট গ্রুপের এই ফন্ট বক্সের ড্রপ ডাউন বক্সে ক্লিক দিয়ে এখান থেকে সুতনি এমজে করতে হবে। এই লেখাটা সুতনি এমজে যদি এখানে না থাকে তাহলে একটু উপরে গিয়ে স্ক্রলিং করে নিচের দিকে টানতে হবে। একদম নিচে টানার পরে একটু একটু করে তুমি উপর দিকে উঠতে থাকবে। এখানে দেখো, এটা হচ্ছে টাইমস নিউ রোমান, এটা হচ্ছে সুতনি এমজে। যেটা টাইমস নিউ রোমানের একটু উপরে উঠে যায় আমরা, এই যে এখানে সুতনি এমজে ও এমজে, এটা হচ্ছে এমজে। এখানে ক্লিক দিলাম, দেখো সুতনি এমজে হয়ে গেল। আচ্ছা, এরপরে তুমি দরখাস্ত কত ফন্টে লিখবা? হয় সর্বোচ্চ হচ্ছে 16 আর মিনিমাম 14, 15 আমি লিখতেছি। 15 সাইজে লিখব এবং আমি এখান থেকে প্যারাগ্রাফ থেকে আমি লেফটে করে নিলাম, লেফটে। তাহলে এখান থেকে সুতনি এমজে নিলাম, 15 সাইজ নিলাম, লেফটে নিলাম। লেখা অবশ্যই ব্ল্যাক হতে হবে, অন্য কোনো ডিজাইন চলবে না। আচ্ছা, এখন আমি লেখা শুরু করে দিলাম। ওখানে কমা দেওয়ার পরে এন্টার প্রেস করতে হবে। এন্টার প্রেস করার পরে একটি কিবোর্ডের বাম সাইড, বাম হাত থেকে ট্যাব প্রেস করতে হবে, তাহলে হাফ ইঞ্চি দূরে চলে যাবে কার্সরটি। এই লেখাগুলো এক লাইন থেকে আরেক লাইনের দূরত্ব অনেক বেশি, তাই এই লেখাগুলো এভাবে সিলেক্ট করে এখান থেকে প্যারাগ্রাফ গ্রুপ থেকে লাইন স্পেসিং এসে লাইন স্পেসিং অপশন, এখানে ক্লিক দেওয়ার পরে এই দেখো এখানে লেখা আছে লাইন স্পেসিং। এখানে আফটার 10 এর এখানে 0 করতে হবে এবং লাইন স্পেসিংয়ের এই জায়গাতে এসে সিঙ্গেল করে ওকে করতে হবে। ব্যাস, হয়ে গেছে। এবং বাকিটুকু আবার শুরু।
মোটামুটি এই কথাগুলোই এখানে তুমি তোমার ইচ্ছে মতো লেখাগুলো লিখবা। এই কথাগুলোই লিখতে হবে এমনটি নয়। এখানে বিয়ে উপলক্ষে আমি দিয়েছি, এটা অন্য কোনো বিষয়েও হতে পারে। তুমি যে বিষয়ের লিখতে চাও সেই বিষয়গুলোই তুমি এই জায়গাতে তুলে ধরতে পারো। যে কারণ তুমি যে কারণে ছুটি চাচ্ছ সেই কারণগুলো তুমি এই জায়গাতে উল্লেখ করে দিবা। মোটামুটি ফরম্যাট এটাই। আর এখানে যে আমি ট্যাব চেপে এই লেখাগুলো দূরে সরিয়েছি, এই লেখাগুলো তুমি দূরেও রাখতে পারো, আবার এইভাবেও রাখতে পারো। এইভাবেও মানে সবগুলোই হচ্ছে লেফট সাইডে, এইভাবেও রাখা যেতে পারে। এখানে একটু ফাঁকা করতে হবে, নিবেদকের নিচে এই জায়গাটুকু ফাঁকা রাখতে হবে এখানে স্বাক্ষর করার জন্য। আর নামের ডানে বামে অবশ্যই ব্র্যাকেট দিয়ে দিতে হবে। এভাবে ফার্স্ট ব্র্যাকেটটা এদিকে দিতে হবে এবং ফার্স্ট ব্র্যাকেট এদিকে ক্লোজ করতে হবে। এই স্টাইলও হতে পারে। আচ্ছা, আবার যদি আমরা বাংলা যে স্টাইলটা একটু আগে দেখালাম সেটাও হতে পারে যে এটা সিলেক্ট করে একটা কিবোর্ড থেকে ট্যাব প্রেস করলাম, লেখাগুলো ডান দিকে চলে গেল। এখানে সবিনয় এই কথাটিও ট্যাব চেপে দিলাম এবং এই জায়গাটি এইভাবে সিলেক্ট করে সেন্টারে দেওয়ার পরে ট্যাব চেপে দিলাম, ডান সাইডে চলে গেল। আচ্ছা, এরপরে পেজ সেটআপটা একটু দেখে নেওয়া দরকার। আচ্ছা, এই লেখাটি এইভাবে আমরা সিলেক্ট করে এখান থেকে বোল্ড করে নেব এবং এখানে আন্ডারলাইন করে নেব। আর পেজ সেটআপ হচ্ছে, পেজ সেটআপে ক্লিক করার পরে মার্জিনে এসে কাস্টম মার্জিন এসে লেফট হচ্ছে 1.5 অথবা 5 এবং রাইটের দিকে একটু কম দিলেও হবে, 0.7 দিলাম, 5 দিলেও চলবে, দেন ওকে। এই লেফটের দিকে আমি জায়গা একটু বেশি নিলাম, রাইটে একটু জায়গা কম নিলাম, ওপরে 1 ইঞ্চি নিচেও 1 ইঞ্চি। এই হচ্ছে দরখাস্ত লেখার মোটামুটি পদ্ধতি। এই তাহলে ছুটির দরখাস্ত বা যে কোনো প্রতিষ্ঠান থেকে এখানে প্রধান শিক্ষক লেখার পরে যে প্রতিষ্ঠান হবে সেই প্রতিষ্ঠান এবং সেই প্রতিষ্ঠানের অ্যাড্রেস, ছুটির জন্য আবেদন পত্র, এই কথাগুলো লিখে সুন্দরভাবে এই ক্যাটাগরিতে লিখতে পারলেই হবে। এখানে একটা তারিখের অপশন দিতে হয়, এই তারিখের অপশনটা অনেকেই খুব প্যারা মনে করে, কষ্ট মনে করে। এই লেখাটা আমি মাঝখানে প্রথমে নিলাম, মাঝখানে নেওয়ার পরে ট্যাব চেপে ডান সাইডে নিয়ে এসেছি। এখন এই দুই জায়গার মাঝখানে এই জায়গাতে ক্লিক দেওয়ার পরে কিবোর্ড থেকে ব্যাক স্পেস যদি প্রেস করি তাহলে আমার কার্সারটি বাম দিকে চলে যাবে। এই অবস্থায় আমি এখানে তারিখ লিখে দিতে পারি। ব্যাস, এই তারিখের অপশনটা এভাবে হয়ে গেল। তাহলে আমার ছুটির দরখাস্ত হয়ে গেছে। এভাবে তোমরা ট্রাই করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।